মঞ্চে দাঁড়িয়ে খুবই গর্বিত এবং কৃতজ্ঞ বোধ করছি। আমি বিরামপুর আধুনিক হাই স্কুল থেকে 2023-24 শিক্ষাবর্ষে জিপিএ 5 পেয়েছি, আলহামদুলিল্লাহ। এই সাফল্য আমার জীবনের এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমার বক্তব্যের শুরুতে আমি মহান আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া আদায় করছি। তিনি আমাকে এই সাফল্য অর্জনে তৌফিক দিয়েছেন। জীবনের প্রতিটি পদক্ষেপে আমি অনুভব করি আল্লাহর রহমত ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পরীক্ষা দিনগুলোতে মানসিক চাপ, অস্থিরতা এবং অনিশ্চয়তা সবকিছুর মাঝেই আল্লাহ তাআলা আমাকে সাহায্য করেছেন, তাই আমি শক্তি পেয়েছি। এখন আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার আব্বু আম্মুর প্রতি, যারা আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, সবচেয়ে বড় শক্তি। আমার আম্মু দিনের পর দিন, রাতের পর রাত আমার পাশে বসে আমার পড়াশোনা দেখেছেন, আমার খেয়াল রেখেছেন, আমার সাহস জুগিয়েছেন। আমার আব্বু নিজের কষ্টের কথা কখনো বুঝতে পারেননি, সবসময় চেষ্টা করে গেছেন যেন আমি মনোযোগ দিয়ে আমার পড়াশোনা করতে পারি। তাদের ত্যাগ, তাদের ভালোবাসা কোনো শব্দে সেটা আমি যথাযথভাবে প্রকাশ করতে পারবো না। আমার আব্বু আম্মু যদি আমার জন্য দোয়া না করতেন, তাহলে হয়তো এই সফলতার জায়গায় আমি পৌঁছাতে পারতাম না। এই ফলাফলের পিছনে তাদের অদৃশ্য অথচ অমূল্য অবদান রয়েছে। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমার সব শিক্ষক শিক্ষিকাদের, যারা আমার জ্ঞান, নৈতিকতা এবং আদর্শ দিয়ে শিক্ষা দিয়েছেন। তারা শুধু পাঠ্যপুস্তক নয়, তারা আমাদের জীবনের শিক্ষা দিয়েছেন। তাদের প্রতিটি উপদেশ আমাদের জীবনের পাথর হয়ে থাকবে। বন্ধুরাও ছিল এই যাত্রায় এক অনন্য অংশ। গ্রুপ স্টাডি, কোলে মিলে মনোযোগী পড়াশোনা, এগুলো আমাকে মনোযোগ বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের ইসলামী ছাত্র শিবির, যারা আজকে এই সুন্দর আয়োজনে সম্মানিত করেছেন। আমাদের এই সম্মাননা আমাদের আত্মবিশ্বাসকে আরো বাড়িয়ে দিচ্ছে। সবশেষে আমি এতটুকু বলতে চাই, এই সাফল্য আমার জীবনের গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও এটা আমার শেষ গন্তব্য নয়। তাই এই সাফল্য যেন আমার অহংকারী কারণ না হয়ে বরং দায়িত্ববোধের জায়গা তৈরি করে, আমি সেই দোয়াই আপনাদের কাছে প্রার্থনা করি। আমি চাই ভবিষ্যতে একজন ভালো মানুষ, একজন সচেতন নাগরিক এবং একজন আল্লাহভীর মুসলমান হিসেবে নিজেকে গড়ে তুলতে। আপনাদের সবার কাছে আমি দোয়া প্রার্থনা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন আমার আব্বু আম্মুর মুখ উজ্জ্বল করতে পারি, দেশের একজন সুন্দর নাগরিক হয়ে উঠতে পারি, দেশ এবং মানুষের সেবায় নিয়োজিত করতে পারি এবং ইসলামের জন্য কাজ করতে পারি। যাতে কোনো খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।